হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ট্রান্সলেট করার জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ম। আমরা জানি সাবজেক্ট হিসেবে যদি প্রোনাউন বসে তখন এদের অর্থ বিভিন্নভাবে আসে, যেমন নমিনেটিভ কেস, নমিনেটিভ, অবজেক্টিভ এবং পসেসিভ হিসেবে। আর আজকের এই ভিডিওতে আমরা জানব আই সাবজেক্ট হিসেবে থাকলে কখন আমি, কখন আমাকে, কখন আমার হবে বাংলা ট্রান্সলেট করার সময়। আইয়ের সাথে আমরা প্রথমেই আলোচনা করব আইয়ের অর্থ আমরা ট্রান্সলেট করার সময় আমি কখন ব্যবহার করব। আই যদি সাবজেক্ট হিসেবে থাকে, সাবজেক্টের জায়গায় যদি আই থাকে এবং তারপর যদি ভার্ব থাকে, ভার্ব বলতে এখানে অক্সিলারি ভার্ব হতে পারে, মেন ভার্ব হতে পারে, যাই হোক না কেন এখানে যদি থাকে এবং তারপরে যদি অবজেক্ট থাকে, তাহলে এই যে আইটা রয়েছে এর অর্থ দাঁড়াবে আমি হিসেবে। ওকে, যেমন যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখানে আমাদের ডু মেইন ভার্ব রয়েছে এবং তারপর আমাদের অবজেক্ট রয়েছে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় আই রয়েছে, ডু অর্থাৎ ভার্ব, তারপর আমাদের রয়েছে অবজেক্ট দ্য ওয়ার্ক। তো সেই অনুযায়ী আমাদের যে অর্থ দাঁড়াবে আইয়ের সেটা হলো আমি হিসেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি বসার জন্য আমরা আরেকটা সূত্র জেনে নিব। সাবজেক্টের জায়গায় আমি বসে, আই বসে, আর তার সম্পর্কে অর্থাৎ অবজেক্ট যেটা থাকবে সেটা যদি এই সাবজেক্টের ব্যাপারে বলে, তাহলে তার অর্থ তখন যদি আই থাকে তাহলে আমি এর আমি অর্থ দাঁড়াবে। যেমন আই এম এ টিচার, এখানে আই তারপর রয়েছে অ্যাম, এখানে কিন্তু অ্যাম একটা ভার্ব হিসেবে কাজ করছে, মেন ভার্ব হিসেবে, এবং তারপর রয়েছে টিচার। টিচার কিন্তু এই অ্যামের সম্বন্ধে বলছে, আইয়ের সম্বন্ধে বলছে, তাই এখানে আইয়ের যে রূপটা হবে সেটা হলো আমি হিসেবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের যেটা দাঁড়ায় আমি একজন শিক্ষক। এখন আমরা আলোচনা করব আইয়ের অর্থ কখন আমাকে হবে, অর্থাৎ অবজেক্টিভ রূপ হিসেবে আমরা বাংলায় কখন আমাকে ব্যবহার করব আইয়ের অর্থ হিসেবে। আইয়ের পর এই যে আমাদের আই রয়েছে, আই যদি সাবজেক্ট হিসেবে থাকে এবং এরপর যদি আমাদের টু ভার্ব থাকে, অর্থাৎ টু বলতে আমি এম টু এইচ টু যে কোনো টুই হোক না কেন, সেক্ষেত্রে এইগুলি যদি ব্যবহার হয়, এম টু এইচ টু, হ্যাভ টু, হ্যাড টু, এগুলো যদি ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এম যে রয়েছে, আই যে রয়েছে, এর অর্থ কিন্তু আমাকে হিসেবে দাঁড়াবে। যেমন আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়। এখানে হ্যাভ টু রয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে হ্যাভ টু রয়েছে। হ্যাভ টু থাকার জন্য আমরা এই যে আই রয়েছে এর অর্থ আমাকে হিসেবে আসবে। এছাড়াও আরও কিছু ভার্ব রয়েছে যাদের ক্ষেত্রে এই আমাকে রূপটি ধারণ করবে আইয়ের অর্থ আমার কখন হবে। ট্রান্সলেট করার সময় আমরা আইয়ের অর্থ কখন আমার হিসেবে পাবো, বা আমার হিসেবে কখন আইয়ের অর্থ আসবে। আই সাবজেক্ট হিসেবে যদি থাকে এবং তারপরে যদি হ্যাভ ভার্ব বলতে তোমরা অবশ্যই জানো, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলি যদি থাকে সেক্ষেত্রে এই যে আই রয়েছে আইয়ের অর্থ তখন হয়ে যাবে আমার। আর এখানে একটা কথা বলে রাখি, এই যে হ্যাভটা থাকবে সেটা কিন্তু মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করবে। যেমন এখানে বলা হয়েছে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এখানে হ্যাভ থাকায় আইয়ের অর্থ আমার হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এছাড়াও আইয়ের অর্থ আমার হয় যখন এরপর আমরা আই যদি সাবজেক্ট হিসেবে থাকে, এরপর যদি আমরা মডাল ভার্ব ইউজ করি, সেক্ষেত্রে আইয়ের যে অর্থ দাঁড়ায় সেটা হবে আমার হিসেবে। ওকে, যেমন আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। এখানে শুড একটি মডাল ভার্ব, তাই আমাদের আইয়ের যে অর্থ দাঁড়িয়েছে সেটা আমার হিসেবে। আর তোমরা যারা উড সম্বন্ধে জানতে চাও যে উডের ব্যবহার কেমন হয়, তাহলে তোমরা আমার চ্যানেলে গিয়ে উডের ভিডিওটা চেক করতে পারো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।